सुन्नत माही बिदअत आलिम शरीयत पीर तरीकत आला हज़रात रज़ा 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 अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। দূরের ও কাছে দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সফর মাসের পবিত্র মাস অতিবাহিত হচ্ছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার অসংখ্য রহমত বরকত অবতীর্ণ হচ্ছে। এই পবিত্র মাসে একজন মহান ওলি, যার মাধ্যমে অনেক দিনের খেদমত হয়েছে, যার লেখনের বরকতে আমাদের ঈমান, আমাদের আকীদা সুরক্ষিত হয়েছে। তিনি কে? তিনি হচ্ছেন 14শত শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত ইমাম আহমদ রাজা খান আলী রাহমাতুর রহমান। তার উরুস মুবারককে কেন্দ্র করে মাদানী চ্যানেল বাংলা আপনাদের মাঝে বিশেষ ট্রান্সমিশন সম্প্রচার করছে। তারই ধারাবাহিকতায় এই অনুষ্ঠান রাজার কাব্য তোমার জন্য। এই অনুষ্ঠান নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আসুন সর্বপ্রথম আমরা ভালো ভালো নিউজ সহকারে এই অনুষ্ঠানকে দেখার প্রস্তুতি গ্রহণ করি। দুরুদে পাক এর অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকালে 10 বার সন্ধ্যায় 10 বার আমার প্রতি দুরুদে পাক পড়বে, কিয়ামতের দিন সে আমার সুপারিশ লাভ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলা হযরত ইমাম আহলে সুন্নাত মৌলানা শাহ ইমাম আহমদ রাজা খান আলী রাহমাতুর রহমান, তিনি একজন মহান আলিমে দ্বীন ও মুফতি হওয়ার পাশাপাশি উচ্চ স্তরের নাত রচয়িতা কবিও ছিলেন। তিনি প্রচলিত কবিদের মতো তিনি নাত লিখতেন না। অর্থাৎ অনেক কবি তারা কলম খাতা নিয়ে বসে যায়, অনেক চিন্তা ভাবনা করে তারা লিখে থাকে। আলা হযরতের বেলায় ব্যতিক্রম অবস্থা। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি সম্পর্কে লেখা হয়েছে, তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রেমে তার আবেগ উথলে উঠত বা মদিনায়ে মুনাওয়ারার স্মৃতি তাকে ব্যাকুল করে তুলত, তখন তিনি নিজের অনুভূতিকে কবিতার রূপে প্রকাশ করতেন। সেই সময় আলা হযরতে যে অনুভূতি হতো সেটি তিনি লিপিবদ্ধ নাতের মাধ্যমে তিনি করেছেন। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির নাতের বা যে কোনো পংক্তি যা তিনি লিখেছেন, হামদে বারিয়ে তাআলা, নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা কোনো অলির শানে মানকাবাত, তো প্রতিটি কবিতার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো শরীয়তের বিধানবলীর অনুসরণ করা। তিনি শরীয়তের বিধানকে অনুসরণ করেছেন। অন্যান্য কবিরা দেখা যায় যে কবিতার ছন্দ ও অন্তিমের বাধ্যবাধকতা রক্ষা করার জন্য যখন লিখতে যান, তখন দেখা যায় তারা কবিরা গুনাহের মতো বা শরীয়ত বিরোধী কথা, এমনকি কুফরিতে লিপ্ত হয়ে যায়। ইমামুল কালাম, কালামুল ইমাম আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি শুধু শরীয়তের বিধানবলীকে পূর্ণরূপে অনুসরণকারী নয়, বরং তা কোরআন ও হাদিসের ব্যাখ্যায় সমৃদ্ধ। প্রতিটি লাইন, প্রতিটি চরণ আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির যদি আপনি দেখেন, কোরআন এবং হাদিসের আলোকে তিনি লিখেছেন এবং তার কালামকে ব্যাখ্যা করা হয়েছে। এবং আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির রচিত যে কিতাব রয়েছে হাদাইকে বকশিশে শরহা লেখা হয়েছে, তার ব্যাখ্যা লেখা হয়েছে। অসংখ্য আলিমে দ্বীন তার নাতকে ব্যাখ্যা করেছেন। আজকের এই অনুষ্ঠানে ইনশাআল্লাহুল করিম আমরা আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির বিভিন্ন নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
ইনশাআল্লাহুল করিম আমরা সংক্ষিপ্ত যা উলামা ইকরাম আমাদেরকে ব্যাখ্যা করে দিয়েছেন তার আলোকে কিছু আমরা আলোচনা করব। তো আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি যে নাত লিখেছেন সেই নাত লিখতে গিয়ে জায়গায় জায়গায় কোরআন ও হাদিসে উদ্ধৃতি তিনি অন্তর্ভুক্ত করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামত এর শুকরিয়া আদায় করতে গিয়ে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজের কালাম প্রসঙ্গে তিনি নিজেই বলেন, হুঁ अपने कलाम से निहायत महजूज बेजा से है अलमिन्नतु लिल्लाह महफूज कुरान से मैंने नात गोई सीखी यानी रहे अहकाम शरीयत मलहूज। অর্থাৎ তিনি বলেন আমি আমার নিজের রচনায় অত্যন্ত পরিতৃপ্ত। অর্থাৎ তিনি যে লিখেছেন তার লেখনীতে তিনি ব্যক্ত করেন যে আমি পরিতৃপ্ত, আমি যে লিখেছি এটি সঠিক লিখেছি, আমার অন্তর প্রশান্ত হয়েছে। আল্লাহর অনুগ্রহে তা সকল ভুল ও অনুচিত বিষয় থেকে সুরক্ষিত। আমি কোরআন থেকেই নাত রচনা করতে শিখেছি যেন শরীয়তের বিধান বলি সর্বদা এতে পালিত হয়। অর্থাৎ আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি যা লিখেছেন কোরআন এবং হাদিসের আলোকে লিখেছেন, যা বর্তমানে উলামা ইকরাম সেটি বাস্তব রূপে পরিণত করেছেন। আলা হযরতের বিভিন্ন কালামকে তারা ব্যাখ্যা করেছেন। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এর কালাম সম্পর্কে দিল্লির অত্যন্ত বিখ্যাত একজন কবি দাগ দেহলভি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেছিলেন, যখন তার দরবারে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির একটি কালামকে সম্পাদনা করার জন্য দেয়া হয়েছিল, তখন তিনি ওই কালাম পড়ে, কালামটি কি ছিল, उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं जिस राह चल दिए हैं कूचे बसा दिए हैं। আমাদের দেশেও এই কালামটি পড়া হয়, উলামা ইকরাম নাতখারা পড়ে থাকেন। এই কালামটি যখন দাগ দেহলভিকে দেওয়া হলো, তিনি পড়ে তার চোখ থেকে অশ্রুর ঝরা প্রবাহিত হলো এবং তার মুখের যে অভিমত ছিল সেটি ছিল, এই কালাম যিনি লিখেছেন তিনি লেখেননি, তার থেকে লেখানো হয়েছে। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবার থেকে হুকুম হয়েছে, তিনি লিখেছেন। তিনি বলেন, কলম আমি কোথায় বসাবো, এখানে তো কোনো ভুল দেখছি না, কোনো ত্রুটি নেই, যা লিখেছেন সঠিক লিখেছেন। তবে তিনি নিজের মাক্তা লিখেননি, তো আমি মাক্তা লিখে দিচ্ছি। আর তিনি মাক্তা লিখেন, মুলকে সুখন কি শাহী তুমকো রাজা মুসাল্লাম জিসমতে আ গয়ে হো সিক্কে बैठा दिए हो। অর্থাৎ তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি সম্পর্কে তিনি লেখেন, আহমদ রাজা কবিতার রাজ্যের বাদশাহী আপনার জন্য স্বীকৃত, যেদিকেই আপনি এসেছেন সেদিকেই নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেছেন। এবং এই পংক্তি লিখে তিনি আলা হযরতকে চিঠি পাঠালেন যে আপনার কাছে অনুরোধ, আমি যা মাক্তা লিখে দিয়েছি এটি আপনার কালামের মধ্যে আপনি রাখবেন। তাই এই কালামের মধ্যে ওই পংক্তা যা দাগ দেহলভি লিখে দিয়েছিলেন সেটি আজও বিদ্যমান রয়েছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এই অনুষ্ঠানে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির অত্যন্ত সুপরিচিত যে নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন, যা আমাদের দেশের জনসাধারণ যে নাচ সম্পর্কে জানে, সেই নাচসমূহের আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যা নিয়ে উপস্থিত হয়েছি। আজকের এই অনুষ্ঠানে আমাদের অত্যন্ত সুপরিচিত নাতখা রাশিদ মাদানী আত্তারি আমাদের মাঝে রয়েছেন। তিনি আজকে কোন কালাম নিয়ে এসেছেন, আসুন আমরা কালামের প্রথম দুইটি চরণ আমরা শুনি। राज को ताज तोरे सर सो, जग राज को ताज तोरे सर सो, है तुझको शहीद सराहा जाना,
तुझको शहीद सराह जाना। মাশাআল্লাহ, অত্যন্ত সুপরিচিত একটি কালাম আমাদের নাতখা রাশিদ আত্তারি মাদানী শুনিয়েছেন। এই নাতের দুইটি যে প্রথম চরণ, এই নাত লেখার পিছনেও একটি ঘটনা রয়েছে। সেই ঘটনা কি ইনশাআল্লাহুল করিম আমরা শেষের দিকে সেই ঘটনা শুনব। প্রথম যেটি দুটি চরণ রয়েছে, লম ইয়াতি নদীরু কফি নদরি মিসলে তো না শুদ पैदा जाना जगराज को ताज तोरे सरसो हे तुझको शहे दूसरा जाना। आला हजरत रहमतुल्लाह ताला अलैह তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে যেমন দেখেছি তেমন কাউকে দেখিনি। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় নেবার শত শত বছর, হাজার বছর পরে তিনি এই কালামটি লিখেছেন। তবে লেখার যে একটি ওনার যে ভঙ্গি রয়েছে, আদব রয়েছে, লেখার যে ধরন রয়েছে, সেটি একটু লক্ষ্য করুন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে যেমন দেখেছি তেমন কাউকে দেখিনি। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জিয়ারত করেছেন, দিদার করেছেন, তাকে দেখেছেন, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই কালামের মধ্যে তিনি প্রকাশ করেছেন। আল্লাহ আপনার মতো কাউকে সৃষ্টি করেনি, জগতের বাদশাহী আপনার জন্যই মানানসই। এই জন্য আমরা আপনাকে জগতের বাদশাহ মেনে নিয়েছি। আল্লাহ তাআলা আপনাকে বাদশাহী দিয়েছেন, এই বাদশাহী আপনার জন্য মানানসই। আপনার মতো দ্বিতীয় কোনো এরকম বাদশাহ নেই। যখন আল্লাহ আপনাকে বাদশাহ বানিয়ে দিয়েছে, আমরাও মেনে নিয়েছি। নাতের প্রথম চরণে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির এই যে লেখা, এর মধ্যে সাহাবী রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যিনি শায়ের ছিলেন, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর আকীদার বহিঃপ্রকাশ দৃষ্টিগোচর হচ্ছে। যেমন সাহাবী রাসূল হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে বসেছেন এবং হুজুরকে দেখে হুজুরের যে প্রশংসা করেছেন সেটি অতুলনীয়। তার লেখা কেউ অস্বীকার করতে পারবে না, কারণ তিনি হচ্ছেন সাহাবী রাসূল। আর প্রত্যেক সাহাবী জান্নাতি, প্রত্যেক সাহাবী সত্যবাদী, আলিমে দিন, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় হাবিবের সোহবতে তারা ইলমে দিন অর্জন করেছেন। তাদের মুখের হাদিস শুনে পড়ে বর্তমানে অনেকে আলিমে দিন হচ্ছে। তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মতো সুন্দর আমার চোখ কাউকে দেখিনি, আপনার মতো সুন্দর কোনো মা জন্ম দেয়নি। আপনি প্রতিটি দোষ ত্রুটি থেকে পুত পবিত্র সৃষ্টি হয়েছেন। আপনি যেভাবে চেয়েছেন আপনাকে সেভাবে সৃষ্টি করা হয়েছে। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে হুজুরের দরবারে তিনি এই চরণটি তিনি আরজ করলেন, কিন্তু কোনো সাহাবী রাসূল যারাই উপস্থিত ছিল তারা এটি বলেননি, কেন আপনি রসুলের শানে এত আবেগী হয়ে যা তার প্রশংসা নেই সেটা লিখে দিচ্ছেন। না, কেউ বলেনি, বরং হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার শরীফ বানিয়ে তাকে বসালেন এবং তাকে বসিয়ে বললেন যে হাসান, আমার শানে নাত পরিবেশন করো। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নাত পরিবেশন করছেন মিম্বার শরীফে বসে। আর দুই জাহানের যিনি বাদশাহ, যার জন্য জগৎকে সৃষ্টি করা হয়েছে, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জমিনে তশরিফ এনে বসে নিজের নাচ শুনছেন। অর্থাৎ ওনাকে পুরস্কৃত করা হয়েছে, গিফট দেওয়া হয়েছে, সম্মান দেওয়া হয়েছে। কেন? নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পড়ার বরকতে আজও যে আমরা আলা হযরতের আলোচনা নিয়ে বসেছি, কেন? তার মাঝে যে ইশকে রাসূল ছিল অসাধারণ ছিল। তিনি যে ইশকে রাসূলের বিভোর হয়ে যে নাত শরীফ লিখেছেন, তার নাত পড়লেই সাধারণ মানুষের অন্তরের মধ্যে ইশকে রাসূলের প্রদীপ জ্বলে ওঠে। সুবহানাল্লাহ। সেই পংক্তি অর্থাৎ হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কর্তৃক লিখিত সেই
চরণ আলা হাজাতের লেখা যে নাতের যে চরণ রয়েছে মিল খেয়ে যায়। এর দ্বারা বোঝা যায় শত শত বছর ধরে আশিকে রসুলদের আকিদা তাই ছিল যা আলা হাজার 1400 শতাব্দীতে তিনি বয়ান করেছেন। সেই আকিদাই আমাদেরকে ধারণ করতে হবে। আসুন পরবর্তী চরণের দিকে আমরা যাব। আল বাহরু আলা ওয়াল মাওজু তাগা मन बेकसो तूफा होश रुबा अल बहरु अला वल मौजु तगा मन बेकसो तूफा होश रुबा मझधार में हूँ बिगड़ी है हवा मझधार में हूँ बिगड़ी है हवा मोरी नैया पार लगा जाना मोरी नैया पार लगा जाना। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই চরণ আল বাহরু আলা ওয়াল মাওজু তাগা मन बेकसो तूफान होश रुबा मंझधार में हूँ बिगड़ी है हवा मोरी नैया पार लगा जाना। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কার কাছে সাহায্য চেয়ে থাকি? যাকে আপন মনে করি বা যার কাছে সাহায্য করার ক্ষমতা থাকে তার কাছেই সাহায্য চায়। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে সাহায্য চেয়েছেন। এই পংক্তিতে তিনি কি আবেদন করেছেন? সুবহানাল্লাহ। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, বদ আমলি ও বদ আকীদার সমুদ্র ঝোড়ো হাওয়া বইছে, আর আমি একা এই বদ আকীদার লোকদের সাথে যুদ্ধ করছি। আমি ঘাবড়াচ্ছি, আমার নৌকা ঝড়ের মধ্যে আটকে গিয়েছে। আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে সাহায্য করুন, এই মোকাবিলায় আমাকে সফলতা দান করুন, আমার নৌকা তীরে লাগিয়ে দিন। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি একাই বদ আকীদা ওই সময় যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মাযাল্লাহ বেয়াদবিমূলক কথা বলতো, বেয়াদবিমূলক তারা কিতাবাদিতে লিখত, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি লেখনির মাধ্যমে তাদের সাথে এই মাঠে ময়দানে তিনি যুদ্ধ করেছেন। তবে তিনি ভরসা রেখেছেন কার উপরে? নিজের ইলিম এবং জ্ঞানের উপর তিনি ভরসা করেননি। তার ভরসা ছিল আল্লাহ রসুলের উপর। বিদায় তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবেদনও করলেন, ইয়া রাসূলুল্লাহ, চারিদিকে বদ আকীদার যে ঝোড়ো হাওয়া বইছে, আমি একাই রয়েছি, আমি তাদের সাথে যুদ্ধ করছি, এই মোকাবিলায় আমি যেন বিজয়ী হয়, আমার নৌকা আপনি তীরে লাগিয়ে দিন, অর্থাৎ আমাকে বিজয় দান করুন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে আরেকটি জায়গায় আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি নিজের মনের আবেদন, যাকে ইস্তেগাসা বলা হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনি অনুরোধ করেছেন, আবেদন করেছেন। আলা হযরত বলেন আরেক জায়গায়, एक तरफ आदाए दीन एक तरफ हासिदीन बंदा है तन्हा शाहा तुम पे करो रो दुरूद। ইয়া রাসূলুল্লাহ, একদিকে হিংসুকরা রয়েছে, আরেক দিনের যারা শত্রু, দিনের দুশ্মন তারা রয়েছে, আমি আপনার গোলাম একা রয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বাঁচিয়ে নিন, আপনার প্রতি কোটিবার দুরুদ। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কেমন মহব্বত ভালোবাসা থাকলে একজন আশিকে রসুলের অন্তর থেকে এই কথা বের হয়। আর এটি নতুন নয়, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্য চাইতেন। অসংখ্য উলামায়ে কেরাম এই বিষয়ে কিতাবাদি লিখেছে। তো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই বিষয়ে তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সাহায্য চেয়েছেন। আসুন পরবর্তী পংক্তি আমরা শুনি। या शम्सु नज़रती इला लैली चुबते बारसी
या शम्सु नज़रती इला लैली चुबते बारसी अर्ज़े बकुनी चुबते बारसी अर्ज़े बकुनी तोरी ज्योति की झल झल जग में रची तोरी ज्योति की झल झल जग में रची मेरी शब ने ना दिन हो ना जाना मेरी शब ने ना दिन हो ना जाना। সুবহান আল্লাহ। আমাদের দেশে এই কালামটি আমরা শুনে আমরা অনেকে দুলতে থাকি, কারণ হচ্ছে লেখনির মধ্যে যে একটা ছন্দের মিল এবং আলা হযরত রহমতুল্লাহ তাআলা নাত রচয়িতার মধ্যে এই নাত লেখার মধ্যে তিনি যে হক আদায় করেছেন তার বহিঃপ্রকাশ। আলা হযরত রহমতুল্লাহ তাআলা কর্তৃক লিখিত এই কালামটি আমাদের দেশে উলমা ইকরাম বলেন, অন্যান্য নাতখা বলেন, তারা পড়ে থাকে আর আমরা শুনি। কিন্তু আলা হযরত এই সকল চরণের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে কি আরজ করেছেন, কোন শানকে তিনি তুলে ধরেছেন এবং ওই শান তুলে দেওয়ার পর তিনি কি চেয়েছেন, এই সকল পংক্তির মধ্যে সেটি তিনি প্রকাশ করেছেন। যেমন এই চরণের মধ্যে আলা হযরত রহমতুল্লাহ তাআলা তিনি বলেন, ইয়া শামসু নজরতি ইলা লাইলি चुबा तैबा रसी अर्ज़े बकुनी तोरी जोत की झल झल जग में रची मेरी शब ने ना दिन हो ना जाना। তিনি বলেন, হে দুপুরের সূর্য, তুমি আমার বিপদের রাতকে নিজের চোখ দিয়ে দেখেছ, তোমার থাকা অবস্থায় আমার দিন আলোকিত হয়নি। সুতরাং তুমি যখন আমার প্রিয় মাহবুবের শহরে অতিক্রম করবে তখন আমার হাবিবকে আমার অবস্থা দিয়ে জানাবে যে আকা আপনার নূর দ্বারা তো জগৎ আলোকিত হয়েছে, কিন্তু আপনার গোলাম আহমদ রাজা এখনও আপনার থেকে দূরত্বের অন্ধকারে ডুবে রয়েছে। আপনার থেকে আপনার দূরত্বের অন্ধকার রাত এখনও আপনার দরবারে উপস্থিত হয়ে দিনে পরিণত হয়নি, অর্থাৎ আলোকিত হয়নি। সূর্যকে দেখেছেন, সূর্যকে ব্যক্ত করে তিনি বলেন, হে সূর্য, তুমি তো যখন উদিত হও তখন রাত দিন হয়ে যায়, তবে আমি তোমার রশ্মি দ্বারা আলোকিত হয়নি, যার রশ্মি দ্বারা আলোকিত হয়েছি তার দরবারে গিয়ে বলবে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার নূর দ্বারা পুরো জগৎ আলোকিত হয়েছে, কিন্তু আহমদ রাজা যিনি ভারতে আছেন, আপনার গুলাম রয়েছে, তার জীবনে এখনও অন্ধকার রয়েছে। কেন? আপনার থেকে দূরত্বের কারণে। আপনি নিজের আশিককে কাছে ডেকে নিন। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে ভালোবাসায় কিভাবে বিভোর ছিলেন যে হুজুর সূর্য দেখে দুপুরের তিনি আলোচনাও করলেন, সাথে সাথে নিজের অন্তরের মধ্যে যে কথা যে আমার অন্তর আলোকিত হবে যখন নবী পাক আমাকে কাছে ডেকে নেবেন, হুজুরের রওজা আমি জিয়ারত করব, হুজুরের দিদার যখন আমি করব, হুজুর যখন আমার মতো গোলামকে ডেকে নিজের দিদার করাবেন, তখন আমার অভ্যন্তরীণ যে বিষয় রয়েছে আলোকিত হবে। সুবহানাল্লাহ। যেমন এটি দেখতে গেলে এটি কোনো নতুন কথা নয়। যেমন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাহজাদি সৈয়দা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জাহিরি ওফাতের পর তিনি বললেন, আপনার ওফাত আমার জন্য এমনভাবে বিপদের পাহাড় ভেঙেছে, যদি দিনের উপর এই পাহাড় রাখা হতো তাহলে দিন রাতে পরিণত হতো। অর্থাৎ হুজুরের বিদায় এর যে একটি বেদনা, যে দুঃখ কষ্ট, সেটি সৈয়দা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এভাবে প্রকাশ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরে যে দুঃখ বেদনা আপনি জাহিরি পর্দা করেছেন, এটি যদি কোনো পাহাড়ে রাখা হতো তাহলে দিন রাতে পরিণত হতো। তো আলা হযরতের
এই যে আকিদা কোনো নতুন নয়। সৈয়দা খাতুনে জান্নাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেদনায় এই কথা বলেছিলেন। তাই একজন কবি বলেছেন, মেরে তো আপ হি সব কুছ है रहमत आलम मैं जी रहा हूँ जमाने में बस आप ही के लिए। সুবহানাল্লাহ। আসুন আমরা এই অনুষ্ঠানের সর্বশেষ আমরা পংক্তি শুনি, এরপরে ইনশাআল্লাহুল করিম এই কালাম লেখার যে ঘটনা রয়েছে আমরা শুনব এবং পরিশেষে আমাদের নাতখা রাশিদ মাদানী আত্তারি থেকে আমরা পরিপূর্ণ যতটুক চরণ তিনি এই অনুষ্ঠানে তিনি পড়েছেন সেটি আমরা পুনরায় শুনব। জি। أنا في عطش وسخاء كأتم سوء پاک أبر کرم أنا في عطش हारे रिम झिम रिम झिम बरसन हारे रिम झिम दो बूंद इधर भी गिरा जाना, दो बूंद इधर সুবহানাল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি এই চরণে বলেন, আনা ফি আতাশিন ওয়া সাখা কাআতাম এ গেসুয়ে পাক এ আবরে করম বরসন হারে রিম ঝিম দো বুঁদ ইধর ভি গিরা জানা। এখানে আলা হযরত বলেন, হে আমার আকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আপনার হিজরের তৃষ্ণার্ত এবং আপনার ছায়ার প্রার্থী, এতে কোনো সন্দেহ নেই। যাদের আপনি সর্বদা আপনার করুণার দৃষ্টিতে সিক্ত রাখেন, আমার প্রতিও 2 ফোঁটা হলেও আমাকে দান করুন, অন্যথায় দুনিয়াদাররা বলবে ইমামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ভিখারি দাঁড়ে দাঁড়ে ঘুরছে, এর মাধ্যমে আপনার দানশীলতার উপর কথা উঠবে। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কত সুন্দর বলেন, तेरे सदके मुझे एक बूंद बहुत है तेरी, तेरे सदके मुझे एक बूंद बहुत है तेरी, जिस दिन अच्छों को मिले जाम छलकता तेरा, बहरे साहिल का हूँ साइल ना कुएं का प्यासा, खुद बुझा जाए कलेजा मेरा छीटा तेरा। सुबहानाल्लाह। आला हजरत रहमतुल्लाह ताआला अलैहि नबीर दीदार द्वारा নিজের তৃষ্ণা মেটানোর জন্য আবেদন করেছেন। অর্থাৎ যদি দেখা হয় আলা হযরত প্রতিটি চরণের মধ্যে, সেখানে এই প্রতিটি চরণের মধ্যে কোনো না কোনো বিষয়কে তুলে আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করেছেন। যেমন এই চরণের মধ্যে তৃষ্ণা পিপাসা লেগেছে, কিন্তু পিপাসা যখন মানুষকে লাগে পানি চায়, কিন্তু আলা হযরতের যে পিপাসা ছিল সেটা পানির পিপাসা ছিল না, আলা হযরতের যে পিপাসা ছিল, তৃষ্ণা ছিল, সেটি ছিল দিদারে মুস্তাফার তৃষ্ণা ছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনার দিদার করিয়ে আমাকে আপনি তৃষ্ণামুক্ত করুন। এবং তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আবেদন আপনার দরবারে করছি, যেহেতু আপনি ইমামুল আম্বিয়া, যদি আমাকে ফিরিয়ে দেন লোকেরা বলবে যে ইমামুল আম্বিয়ার দরবারে ভিখারি এখনও দাঁড়ে দাঁড়ে ঘুরছে, তো আপনার দরবার থেকে কেউ তো খালি হাত ফিরে যায় না। তো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির প্রসিদ্ধ এই কালামটি আমরা এই অনুষ্ঠানে পরিপূর্ণ শেষ করতে পারিনি। 4টি ভাষায় আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই কালামটি লিখেছেন, উর্দু, ফার্সি, হিন্দি, আরবিতে। সুবহানাল্লাহ। আর ছন্দের মিল দেখুন, মানে 4টি ভাষাকে কিভাবে তিনি সাজিয়েছেন, এটি তার একটি ইলমে দ্বীনের প্রতি
এবং বিভিন্ন ভাষার প্রতি যে তার দক্ষতা ছিল তারই একটি বহিঃপ্রকাশ। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এই নাত লিখতে গিয়ে কি ঘটনা ছিল এই পর্বে নয়, আগামী পর্বে এই কালামের বিভিন্ন আরও যে পংক্তিগুলি রয়েছে আমরা শুনব, ব্যাখ্যা শুনব এবং শেষের দিকে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি যে উপস্থাপন করেছেন যে কালামটি কিভাবে লিখেছেন সেই রিলেটেড ইনশাআল্লাহ আমরা ঘটনা শুনব। আমরা যাব আমাদের নাতখা রাশিদ আত্তারি মাদানী ভাইয়ের কাছে। আল্লাহ তাআলা তার কণ্ঠে বরকত দান করুক। পরিপূর্ণ যে কালাম এর যে যতটি চরণ তিনি এই অনুষ্ঠানে পাঠ করেছেন, শুনিয়েছেন, ইনশাআল্লাহ পুনরায় শুনব। এর মাধ্যমে আমাদের অনুষ্ঠান সমাপ্ত হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। लम याती नज़ीरों का फी नज़रिन, लम याती नज़ीरों का फी नज़रिन, मिसले तो ना शुद पैदा जाना, मिसले तो ना शुद पैदा जाना, जग राज को ताज तोरे सर सो, जग राज को ताज तोरे सर सो, है तुझको शहे दूसरा जाना, अल बहरु अला वल मौजु तगाम, मन बेकसो तूफा होश रुबा, मन बेकसो तूफा होश रुबा, मझधार में हो बिगड़ी है हवा, मझधार में हो या रसूल अल्लाह, मझधार में हो बिगड़ी है हवा, मोरी नैया पार लगा जाना, या शम्सु नज़र ती इला लैली, चुबते बारसी अर्ज़े बाकुनी, चुबते बारसी अर्ज़े बाकुनी, तोरी जोत की झल झल जग में रची, तोरी जोत की झल झल जग में रची, मेरी शब ने ना दिन हो ना जाना, मेरी शब ने ना दिन हो ना जाना, अना फी अतश वसग़ा का अतम, ए गैसूए पाके अब्र करम, आना फी अतश वसग़ा का अतम, ए गैसूए पाके अब्र करम, बरसन हारे रिम झिम झिम रिम झिम झिम, बरसन हारे रिम झिम
رم جھم دو بوند ادھر بھی گرا جانا دو بوند ادھر بھی گرا جانا لمیاتی نذیروں کا فی نظر مثل تو نہ شد پیدا جانا صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد حامی سنت ماہی بدعت عالم شریعت پیر طریقت اعلیٰ حضرات رضا 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 رضا